হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি একটা নতুন সফটওয়্যারের উপর কাজ নিয়ে। আজকে তোমাদের যেই সফটওয়্যারের উপর কাজ দেখাবো সেটার নাম হচ্ছে কোরেল ড্র। কোরেল ড্রর উপর আজকে তোমাদেরকে একটা নতুন কাজ করে দেখাবো। ঠিক আছে, ভিডিওর শুরুতেই যেভাবে আমরা প্রথমে কি কাজ করতে চলেছি সেই কাজটা আগে দেখে নিই, তারপর আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে করে দেখাবো। ঠিক আছে, প্রথমেই তাহলে দেখে নিই কী কাজ করতে চলেছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে রান একটা ইমেজ আছে, আর তার সাথেই দেখো আমি লেখাটারও কীভাবে জিনিসটাকে এফেক্টটা দিয়েছি বা কী ধরনের এর মধ্যে কাজটা করেছি। এই কাজটাই তোমাদেরকে আজকে কিভাবে করতে হবে সেটাই করে দেখাবো। বুঝতেই পারছো যে এই পিকচারটার মধ্যে কিভাবে এই টেক্সটটাকে এফেক্টটা দিয়েছি, এই এফেক্টটাই আজকে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমি প্রথমে কি করলাম, কোরেল ড্রটা ওপেন করে নিচ্ছি। কোরেল ড্রটা আগে ওপেন করে নিই, তারপর তোমাদের স্টেপ বাই স্টেপ কাজ দেখাচ্ছি। যেমন যথারীতি নিউ ডকুমেন্ট করে নতুন একটা পেজ নিতে হয়, নিয়ে নিলাম। এরপর যেটা করব, আমি একটু সাইডে পেজটাকে সরিয়ে নিলাম, বা আমরা মাউস দিয়েও করতে পারি। আর পিকচারটাকে আমরা কি করে নিলাম, ইনসার্ট করে নিলাম। এমনি নর্মালি কপি পেস্ট করেও ইনসার্ট করতে পারি, বা ফাইল থেকে ওপেন করেও পিকচারকে আনতে পারি। তোমাদের যেভাবে পছন্দ তোমরা সেইভাবেই এখানে এই পিকচারটা নিয়ে আসবে। এই পিকচারটার ক্ষেত্রেও না, যে কোনো পিকচারই তোমরা আনতে পারো। আমি যেহেতু এখানে রান টেক্সট টুলটা নিয়ে যেহেতু রান কথাটা লিখছি, তাই একটা রানেরই পিকচার এনেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আমি রানটাকে লিখলাম। এরপর যেটা করবো, এর মধ্যে একটা ফন্ট দেবো। আমি এখান থেকে ফন্টটা দিলাম হচ্ছে ইম্প্যাক্ট, এই ফন্টটা দিলাম। ছবিটাকে আমরা পিছনে রাখলাম, আর তার উপরে আমি কি করলাম, এই যে রান লেখাটা আছে এই লেখাটাকে আমি আনলাম, এবং ছবিটা অনুযায়ী আমি কি করছি, লেখাটাকে সামান্য পরিমাণে একটু ছোট বড় করে যেভাবে আমার অ্যাডজাস্ট করতে হবে সেইভাবে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক আছে, এরপর যেটা করব, অ্যাডজাস্ট টেক্সটটাকে করে নিয়েছি, কিন্তু পিকচারটার আমার খুব ছোট লাগছে, তাই না আমি পিকচারটাকেও সামান্য পরিমাণে একটুখানি বাড়িয়ে কমিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক আছে, এটা তোমরা তোমাদের মতো করে অ্যাডজাস্ট করতে পারবে। আমি যে যতটা সুন্দর দেখায় ততটা দেখানোর জন্যই আমি আমার মতো করে ধীরে ধীরে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর কি করলাম, দেখো টেক্সটটাকে সিলেক্ট করলাম, আর এখান থেকে আমি এই যে অপশানটা, এখান থেকে আমি এই টুলসটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি কালার নিজের পছন্দ মতো করে কালার দিতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কালার দিচ্ছি। জাস্ট টেনে আমরা লেফট বাটনটাকে প্রেস করে টেনে নিলাম, আর এখান থেকে ব্ল্যাক অ্যান্ড কী করলাম, তোমার ব্লু কম্বিনেশনটা দিয়ে দিলাম। এরপর পিকচারটাকে আমি কি করলাম, উপরে নিয়ে চলে এলাম। নিয়ে আসার পর যেটা করলাম, পাওয়ার ক্লিপ ইনসাইড করে জাস্ট টেক্সটার উপর গিয়ে একবার আমি নর্মালি ক্লিক করলাম। ক্লিক করতেই আমার কি হয়ে গেল, তোমরা যদি একটু লক্ষ্য করো স্ক্রিনের মধ্যে, পিকচারটা আর আমার যে লেখাটা দুটো আমার কি হয়ে গেল, একসাথে জয়েন্ট হয়ে গেল। আমি যেখানেই সরাই নিয়ে কেন দুটো আমার একসাথেই চলে আসবে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে দুটোকে একসাথে জয়েন্ট করে নিলাম। ওই জন্যই সবার আগে মাস্ট ছিল আমার কি করা, পিকচারটাকে আমি যে অ্যাডজাস্ট করব সেটা। এরপর আমি দেখতেই পাচ্ছ কি, এখান থেকে দেখতেই পেলে আমি কি করব, এরপর আমি এখান থেকে এই যে টুলসটা আছে এখান থেকে আমি এই টুলসটা নিয়ে নিলাম। আর হাতের জায়গাটা যেহেতু আমি ওই জায়গাটা রাখবো না, রিমুভ করে দেন, আমি ওটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পিক টুল দিয়ে সিলেক্ট করলাম, আর পুরো পিকচারটাকে সিলেক্ট করে এখান থেকে সিম্পলিফাই এই অপশানটাকে ক্লিক করলাম। ক্লিক করতে দেখো আমার কি হয়ে গেল, পিছনে যে মানে বাইরে যে হাতের ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা আমার ডিলিট হয়ে গেল। এরপর আমি যথারীতি আবার আগের মতো টুলসটাকে নিয়ে নিলাম। যেই পোর্শনটা আমার মনে হয়েছে যে এই জায়গাটা আমি এর কিছুটা বাদ দেবো, আবার সিলেক্ট করে পিক টুলটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে পুরো পিকচারটাকে নিয়ে আবার সেই একই সেম প্রসেস সিম্পলিফিকেশান করে দিলাম। আর তার সাথে আমি যে টেক্সটার যে সার্কেল মতো করেছিলাম বা যেই ধরনের শেপসটা নিয়েছিলাম সেটাকেও আমি কি করলাম, এখান থেকে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, ডিলিট করে দিয়েছে। এরপর আমি যেটা করলাম, দেখো আমার এখান থেকে আমি আমি কি করলাম, পেন টুলটা নিয়ে নিলাম। তার ড্রপ ডাউন অপশানে আমার পেন টুলটা ছিল, আমি পেন টুলটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমার কিছুটা অংশ যেই জায়গাটাকে আমি বাদ দিতে চাইছি সেই জায়গাটাকে দেখতেই পাচ্ছ ইউর মতো কাটিং করে ভাঁজটাকে আমি কি করলাম, সিলেক্ট করে নিচ্ছি। এরপর এটা আমি সিলেক্ট করে ফেলেছি। এরপর পিক টুল নিলাম, পিক টুল নিয়ে আবার পিকচারটাকে সেম প্রসেসে সিলেক্ট করলাম, করে আবার আগের মতো প্রসেস আমি সিম্পলিফাই করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ করে নেওয়ার পর পিক টুল দিয়ে যেই এরিয়াটা করেছিলাম সেটাকে আমি কী করে দিলাম, ডিলিট করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছ আমার ওখানেরও ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে গেছে, অটোমেটিক্যালি উঠে গেল।
আর ওই জায়গাটা আমি আউটলাইনটাকেও কী করে দিলাম, তুলে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে যে কিভাবে করছি কাজটা বা করলাম আমি কাজটা। দেখো, এই ছিল আজকের কাজ, একদম সিম্পল, খুব একটা তোমার যে ভারী ধরনের কাজ একদমই না, একদম সিম্পল একটা কাজ। এই কাজটা কমপ্লিট হয়ে গেলে জাস্ট সিম্পলি কিছুই নয়, আমি একটা পিকচার নিয়ে এলাম, একটা টেক্সট নিয়ে এলাম, তার মধ্যে একটুখানি আমি কালারটাকে এফেক্ট দিলাম, একটুখানি নিজের পছন্দ মতো আমি কালার একটা ইউজ করলাম, আর তার সাথে আমি কিছু কিছু জায়গাগুলোতে এই জিনিসটাকে ইউজ করলাম। এই ছিল আজকে তোমাদের কোরেলড্রর একটা নতুন টাস্ক। কোরেলড্রতে আজকে তোমাদেরকে এই কাজটাই দেখালাম। আবার আমি আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো এতটুকুই ক্লাস। আগেও যেমন বললাম, আবারও বলছি, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আবারও আমি রিপিট করলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পেজটাকে অবশ্যই ফলো রাখো। নতুন নতুন কী ধরনের ভিডিও আসতে চলেছে তোমরা তাহলে খুব ভালোভাবেই দেখতে পারবে। নতুন নতুন সফটওয়্যারের উপর কাজ নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসতে চলেছি অন্য ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, এইটুখানি, ঠিক আছে? আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। আমি বারবার বলেছি, আগেও বলেছি, এখনও বলছি, কী ধরনের তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, তার রিপ্লাই করা হবে, ঠিক আছে? আজকের মতো এইটুখানি ক্লাস, আজকের মতো টাটা।